না আমি যাবো। আব্বা, 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 আমি যাবো। আমি যাচ্ছি মাঠে বই দেখছি, তুই করে যাবি? আর যে করার মতো কাজ সে করে না, তুই আমার সাথে করে যাবি? না, না আমি যাবো না। বলছি কি, তোমার জাতীয় বানানো, তুমি এই যে খেলাধুলা করতেছে, খেলাধুলা করো। না, না আমি যাবো। আর শোনো, তোমাদের মিষ্টি কিনা না মানে, আর করছে কি, কোনো ব্যক্তি যদি আসে আমার খোঁজে, তা তো তারা কয়ে যে আমি বাড়ি বাড়ি নেই। না, না আব্বা আমি যাবো। না আমি যাবো, আমি যাবো, আমি যাবো, আমি যাবো। এ বেটি, এই এ তো সওয়াল ধর, আমি যাবো, সওয়াল ধর। আমি যাচ্ছি মাঠে, ও সওয়াল। আব্বা। ও বাবা, তোমার আব্বু কই? আব্বু, আব্বু না, না কোথায় গেছে? আব্বু, আব্বু না, না, মানে তুমি খাইরুল ভাই চালে না? না, না। এমনি শোন, তোর আব্বারে কচকা নাকি বুলাকে পানির টাকা নিতে আইলাম, না, না, শুনিলাম খাইরুলি চাল একটা প্রতিবন্ধী, এই না সে? না, না। এমনি তোর আব্বা কোনে রে? তুই খাইরুলি চাল না? না কফি, তোর আব্বা কোনে গেছে? আব্বা, আব্বা কাশি মাতালি বিদেশ, বিদেশ। কাশি মাতাইল করছে বিদেশ, মানে মাঠে গেছে না তালি? আমার টাকা কয়টা দিল না? ভাত খাইছ অত সকালে? না, না। সব না করছে। এই জন্যই তো কেয়ামতের দিন আল্লাহ তাআলা পাগল ছাগলকে হিসেব কিতাব নেবে না। এই মাঠের দিক যায়, ওই যে দলগার বিধি তো চাষ করে, আমি তো জানি যে বুঝ জন্যই নিয়ে যায়, সার মাটি নিয়ে যায়, তাহলে ওই জায়গায় যায় দেই পাওয়া যাবে না মনে হয়। বাতাস যেদিক হয় সেদিকে তো যদি কাটি, তাহলে বুকি বাতাস লাগবে না, উল্টো দিক কাটা যাবে না ধান। এদিকে তো বাতাস আসতেছে, তাহলে এদিক দিয়ে কাটি, আবার ধান তো গায়ে পড়বে না। কি করি? আচ্ছা, শুরু করি এক ফার্স্টে, যাই হবে না কোন ফার্স্টে, তাহলে এই ফার্স্টে শুরু করি কাটা। এই খাইরুল ভাই, তোমাকে তো কাজ বাজায় না, সে 6 মাস আগে সার নিছাও, সার মাটির টাকা পয়সা দেওয়া লাগে না? তোমরা এরকম করলে তো আমার ব্যবসা লাটে উঠবে। আরে ভাই, তোমাকে কাজ বাজি হয় না, যে সময় সার নিছাও সেই সময় তো লম্বা লম্বা কথা করে সার নিলে ভাই বাহি থাকবে না, সময় মতো দিয়ে দিবা না। সে কবে নিছাও সার, সে এখনো খবর নেই টাকা পয়সা দিয়ার। আমাকে তো মাল কিনে আনতে হয় না? ও ভাই, আমরা যারা কৃষক, আমাদেরও মনে চায় সার মাটির দোকানের টাকা পরিশোধ করি। দেখেন বাজারে ধান নেওয়ার পরে দাম নেই আমাদের কৃষকদের, তারপরে সারের যে দাম, এদিকে পানিওয়ালা টাকা চাই, এদিকে জোনের টাকা, বুঝেছেন? সবকিছু মিলাই দিলে শেষে আমাদের কোনো লাভ থাকে না। আর যে সময় বৃষ্টির দরকার ওই সময় বৃষ্টি হয় না, বুঝেছেন? আর যে সময় আমাদের প্রচন্ড খরার দরকার ওই সময় আবার বৃষ্টি হয় কি? বলছি এর দনি এর দায়ীকে আমি নাই? বৃষ্টি সময় মতো হয় না, এটা তো তোমার আমার সবারই কাজের। আমরা যে আমল করে আমলের ফল, আমরা যেভাবে আমল করে আল্লাহ আমাকে সেইভাবে দেয়। এটা তো আমাদের গুনার কারণে হয়, আমরা যেই পরিমাণে গুনাহ করি, গুনার কাজ করতেছি। অসময় বৃষ্টি হবে না কেন? যে সময় বৃষ্টি দরকার না ওই সময় বৃষ্টিতে মাঠ ভাসে যাচ্ছে, এগুলো আমাকে গুনার কাম। আচ্ছা যাই হোক, আমার দেখার বিষয় না। তুমি আমার টাকা কবে দিচ্ছাও তাই কও। ও ভাই, এবার পুরো নিয়ত করেছি, এই সিজনের ধান উঠলেই আগে সবার ঋণ পরিশোধ করো ভাই। কোসে কথা জানো দুই হয় না, দিনা মাথায় নিয়ে ঘুমানো সে না খেয়ে থাকে আরো বেশি ভালো, বুঝছাও? এই জন্য দিনা শোধ করবা আগে, তারপর অন্য কাজ। ও ভাই, এইবার মতো একটা সাল্টেন, আমি এই ফসলটা উঠে গেলেই কিন্তু আমি কি আল্লাহ কি করবেন, বাজারে তো ধান নিলে প্রত্যেকবারে ধানের দাম কম। কথা জানো ঠিক থাকে আচ্ছা ভাই, না জানো কথা। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নেই। আমি দেখ ধান কাটটা শুরু করবো, আর সকালবেলা আসে শুরু হয়ে গেল।